ডাকসু এই নামটি আমরা সবাই জানি, কিন্তু কতজন জানি এর পূর্ণরূপ? কতজন জানি এই নামের পিছনের গল্প? ডাকসু মানে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ। এই নামের সঙ্গে শুধু একটি প্রতিষ্ঠান নয়, জড়িয়ে আছে বাংলাদেশের রাজনৈতিক আন্দোলনের ইতিহাস, জড়িয়ে আছে বাংলাদেশের জন্মের ইতিহাসও। ডাকসু আর বাংলাদেশ, এই দুই নাম এক সুতোয় বাঁধা। বাংলাদেশের ইতিহাসের প্রতিটি মোড়ে, প্রতিটি বাঁকে ডাকসু ছিল অনিবার্য, অবিচ্ছেদ্য অংশ। যারা ইতিহাস পড়েছেন তারা জানেন, ডাকসুর নির্বাচিত প্রতিনিধিরাই একসময় বাংলাদেশের গতি প্রকৃতি নির্ধারণ করতেন। ডাকসু ছিল কেবল ছাত্র রাজনীতির মঞ্চ নয়, ডাকসু ছিল বাংলাদেশের মিনি পার্লামেন্ট। স্বাধীনতার আগে কিংবা পরে ডাকসু সবসময় ছিল প্রতিবাদ মুখর, বিপ্লবী এবং চেতনার আলোকবর্তিকা। বাংলাদেশের জাতীয় সংসদে যারা বসেন তারা অনেক সময় শিক্ষার দিক থেকে বা চেতনার দিক থেকে প্রশ্নবিদ্ধ হয়েছেন, কিন্তু ডাকসুর নির্বাচিত প্রতিনিধিরা ছিলেন দেশের সবচেয়ে শিক্ষিত, সবচেয়ে প্রজ্ঞাবান তরুণ তরুণী। এই কারণেই ডাকসুকে বলা হতো বাংলাদেশের প্রকৃত পার্লামেন্ট, কারণ এখানে ভোট দেয় শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের ভোট মানে শিক্ষিত মতামত, জ্ঞানের প্রতিফলন, চেতনার মানদণ্ড। পৃথিবীর অন্য কোনো নির্বাচনে শতভাগ শিক্ষিত মানুষের ভোট হয় না, কিন্তু ডাকসুর নির্বাচনে হয়েছিল। এই কারণেই ডাকসু পেয়েছিল সেই বিশেষ মর্যাদা। ইতিহাস সাক্ষী, বাংলাদেশের প্রায় প্রতিটি অধিকার আন্দোলনের সূচনা হয়েছিল ডাকসু থেকে। প্রথম দৃঢ়কণ্ঠ, প্রথম প্রতিবাদের সুর, প্রথম বিদ্রোহী পদক্ষেপ, সবকিছু জন্মস্থান এই ডাকসু। ভাষা আন্দোলন থেকে শুরু করে স্বাধীনতা সংগ্রাম, ৭১-এর মুক্তিযুদ্ধের অগ্নিঝরা দিনগুলোতেও ডাকসুর ভূমিকা ছিল অগ্রণী। শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংঘের হিসেবেই নয়, ডাকসু হয়ে উঠেছিল সমগ্র বাংলাদেশের ছাত্র সমাজের কণ্ঠস্বর। যেখানেই অগণতান্ত্রিক শাসন এসেছে সেখানেই ডাকসু হয়েছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সর্বদা তীব্র আন্দোলন, সর্বদা অটল প্রতিবাদ, সর্বদা পরিবর্তনের শপথ, এই ছিল ডাকসুর চরিত্র। বাংলাদেশের জাতীয় নেতৃত্ব তৈরি হতো এই ডাকসুর হাত ধরে। আজ যাদের আমরা জাতীয় নেতা হিসেবে জানি তাদের অনেকেই তৈরি হয়েছেন এই ডাকসু নেতৃত্বের স্কুলে। তাই একে বলা হয় বাংলার নেতৃত্ব গড়ার কারিগর। কিন্তু দুঃখজনকভাবে আজ সেই ডাকসু যেন হারিয়ে যাচ্ছে আমাদের চেতনা থেকে। বর্তমানে আবারও ডাকসুর নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, কিন্তু প্রশ্ন হলো, এই নির্বাচন কি কেবল ক্যাম্পাসেই সীমাবদ্ধ, নাকি দেশে প্রতিটি চায়ের দোকানে, প্রতিটি আড্ডায়, প্রতিটি রাজনৈতিক আলোচনায় এর ঝড় তুলছে? আমরা কি এখনো সেই আগ্রহ নিয়ে এই নির্বাচনকে দেখছি? অন্যদিকে আরেকটি বেদনাদায়ক দৃশ্য আমাদের চোখে পড়ে। আজ অনেক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জানে না ডাকসু কি। ভাবুন তো, দেশের সবচেয়ে প্রাচীন বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রী বলছে সে ডাকসুর মানে জানে না। অন্য একজন ছাত্র লিখছে সোশ্যাল মিডিয়াতে, ডাকসু মানে কি বা সেখানে কি হয় আমি জানি না। আবার কারো লেখা, ভোট চাইতে এলে বিরিয়ানি নিয়ে আসবেন। কেউ কেউ সরাসরি লিখেছে, নগদ টাকা ছাড়া ভোট দেব না। এই দৃশ্য কি কেবল হাস্যকর, নাকি এটি একটি জাতির করুণ ব্যর্থতার প্রতিচ্ছবি? যে ডাকসু একসময় জাতির মুক্তির গান গেয়েছে, যে ডাকসু একসময় রক্ত দিয়ে ইতিহাস লিখেছে, আজ সেই ডাকসুকে আমরা মজা করার বিষয় বানিয়ে ফেলেছি। জাতি ভুলে যাচ্ছে ডাকসুর গৌরব, ডাকসুর অবদান, ডাকসুর অমূল্য ইতিহাস। হয়তো একদিন এই সমাজ, এই জাতি আবার জেগে উঠবে, আবার খুঁজে নেবে ডাকসুর অমূল্য শিক্ষা, ডাকসুর প্রেরণা। তখন আমরা সবাই বুঝব এই ডাকসুর আসল অর্থ কী। তবু আমাদের কারো প্রতি কোনো অভিযোগ নেই।